আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের সন্ধ্যেবেলা আমরা গেছিলাম অরবিন্দ রোডে আমার মায়ের জন্য একটা গিফট কিনতে জামাই ষষ্ঠী উপলক্ষে। আর অরবিন্দ রোডে আসলেই আমরা এই সুগার অ্যান্ড স্পাইসের এই দোকানটায় যাই, এখান থেকে টুকটাক কিছু খাওয়া দাওয়া করি। আর এই দেখুন গান চলছে আর এইদিকে আমাদের মেয়ের নাচ শুরু হয়ে গেছে। পুকু গান শুনলেই নাচ শুরু করে দেয়, এইভাবে নাচে। আর এখানে ওর পাপা জিজ্ঞাসা করছে কি খাবে, ওর পাপাকে দেখাচ্ছে যে আমি ওইটা খাবো এইভাবে আঙ্গুল দিয়ে। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হটডগ আর হচ্ছে স্যান্ডউইচ। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই যে মায়ের জন্য গিফট কিনে নিয়েছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর সকালবেলা, খুব সকালে আমি জামাই ষষ্ঠীর দিন উঠেছিলাম। উঠে সমস্ত ঘরের কাজ টাজ করে নিয়ে স্নান করে নিয়েছি। তো এখন আমি বসাচ্ছি ভাত। এবার আপনারা হয়তো ভাবছেন যে ভাত কেন এখন বসাচ্ছি, যাবো তো বাপের বাড়ি। ভাত অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাড়িতে ননদ নন্দজামাই এরা সবাই আসবে, তার জন্য আমি ভাতটা করে রেখে যাচ্ছি। তারপরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিলাম। ছাদ থেকে নেমে আমি ঘরে কিছু কাজ করছিলাম, তার মধ্যে ভাত হয়ে গেছিলো। আমি এসে উবুর দিয়ে গেছিলাম ফ্যানটা ঝরার জন্য। তো ফ্যান ঝরে গেছে, এবার আমি ভাতের হাঁড়িটা তুলে দিলাম। আমার আওয়াজটা হয়তো একটু মানে খারাপ শোনাচ্ছে ভয়েসটা, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য একটু গলাটা ভার হয়ে গেছে। তারপরে আমি একটু কিছু খাওয়া দাওয়া করে এবার রেডি হতে শুরু করলাম। আর এই দেখুন আমাদের পুকু সোনাও রেডি হয়ে গেছে। এই দুটো কানের আমি পরবো এখন। সোনার কানে খুব একটা খুলি না, খুব কমই আমার ইয়ারিং পরা হয়। প্রচুর ইয়ারিং আছে কিন্তু আমার পরাই হয় না। আর এই যে সোনা রেডি, হেয়ার ব্যান্ডটা পরিয়েছিলাম খুলে নিয়েছে বম্মাছি। এ যাচ্ছে দান ভাইয়ের বাড়ি। তুমি দান ভাইয়ের বাড়ি যাচ্ছ? তো এই যে আমার লুক, জামাই ষষ্ঠীর লুক। আর এই যে ইয়াররিংগুলো পরে নিয়েছি। কানে দুটো অনেক পুরনো, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখনের এই ইয়াররিং এগুলো। তা এখন গিয়ে পড়ছি, এখনো মানে নষ্ট হয় না, খুব একটা জিনিস নষ্ট হয় না আমার হাতে। তো এখন এই পড়ছি। এই যে আমাদের মা আর মেয়ের লুক। মেয়ের হেয়ার ব্যান্ড খুলে ফেলেছে, কি সুন্দর পরিয়ে দিয়েছিলাম, ওনার সহ্য হলো না, খুলে ফেলেছে। আর এই যে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তো আমরা পুরো রেডি। এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর লুক। তো এবার আমরা রওনা দিচ্ছি আমার বাপের বাড়ির দিকে। এই জাস্ট এসে পৌঁছলাম বাড়ি। এই যে কুকুকে আগেই দিদি নিয়ে বারান্দায় দাঁড় করিয়ে দিয়েছে। আর এই যে মায়ের গিফট। এই যে আমার মা, কাকি, দিদি, আমাদের পুকু সোনা। এই যে রান্নার তোড়জোড় হচ্ছে। আমার দিদির ছেলের সঙ্গে এখানে খেলা করছে আমাদের পুকু সোনা। আর এখানে আমার দিদি রান্না বান্না করছে। এই যে হচ্ছে আমার জিজুকে মা ফল কেটে দিয়েছে খাওয়ার জন্য। আর সেইখান থেকে আমার দিদির ছেলে একের পর এক ফল তুলে নিচ্ছে, ও খাবে এবার থেকে। তো এখানে মা সমস্ত নিয়মগুলো করছে, জামাই ষষ্ঠীর যে সমস্ত নিয়ম, পাখা দিয়ে হাওয়া করা, তারপরে জামাই ষষ্ঠীর শান্তির জল ছেটানো, এগুলো করলো। তারপরে আমার হাজব্যান্ডকেও ফল কেটে দিয়েছে। লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তারপর লাঞ্চ করতে আমরা সবাই বসে পড়েছি। এখানে বোনও বসে পড়েছে। আর এটা হচ্ছে রাতের ডিনারের প্রিপারেশন চলছে সন্ধ্যেবেলায়। পরোটা, ফুলকপি আলুর তরকারি আর মিষ্টি, এই ছিল রাতের ডিনারে। আর হচ্ছে এই যে জামাইদের জন্য দই মা দিচ্ছে। তারপর আমরা রাতের ডিনারটা সেরে নিলাম সবাই মিলে। এত গরম পড়েছে, মানে জামাই ষষ্ঠীর দিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, খুবই কষ্ট হচ্ছিল সবারই।
তো বেশি কিছু আমি ভিডিও শ্যুট করতে পারিনি, অনেক কাজের চাপও ছিল। তারপর সবার সঙ্গে একটু গল্প টল্প করেছি, এর জন্য বেশি শ্যুট করতে পারিনি। তারপর আমরা সবাই ডিনার কমপ্লিট করে নিয়ে এবার রেডি হয়ে নিচ্ছি, বাড়ি যাব। তো এখানে এই যে দিদি, জিজু, দিদির ছেলে সবাই এবার বাড়ি যাওয়ার জন্য রেডি, ওই যে সব চলে যাচ্ছে বাড়ি। আর এখানে আমাদের পুপু সোনা টাটা দিচ্ছে, বাই বাই করে দিচ্ছে। তারপর আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো এই যে আমরাও সবাইকে বাই বাই করে দিচ্ছি। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ।